আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন পড়ব ইলমে নাহউর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, সেটা হচ্ছে নিসাবুন নাহব। এই কিতাবটি আমরা ইতিমধ্যে প্রথম সবক থেকে নিয়ে দশম সবক পর্যন্ত আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। তবে আমাদের দশম সবকের মধ্যে আলোচনা ছিল যে ইসমে মুতামাক্কিন বা ইসমে মুআরবের যে 16 প্রকার ইসিম রয়েছে, ওই 16 প্রকার ইসিমের 9টি এরাব সম্পর্কে। তো আমরা 16 প্রকার ইসিমের বিস্তারিত তারিফাত আমরা পড়েছি এবং তার এরাব সম্পর্কে আমরা জেনেছি। তবে ওই 16 প্রকার ইসিমের থেকে পঞ্চমতম যে ইসিম রয়েছে, তৃতীয় যে এরাবটা রয়েছে, ওই ইসিমটি হচ্ছে গায়রে মুনসরিফ। গায়রে মুনসরিফ সম্পর্কে আপনাদেরকে যদি একটু করে বলে রাখি, গায়রে মুনসরিফ তখন আমরা হুকুম বর্ণনা করেছিলাম যে গায়রে মুনসরিফ বলা হয় যে ইসমে মুআরবের মধ্যে আমরা তানবিন দেখব না এবং কাসরা দেখব না। অর্থাৎ যে ইসিমটি তানবিন কেউ কবুল করে না, কাসরা কেউ কবুল করে না, তাকে গায়রে মুনসরিফ বলে। আমরা সংক্ষেপে সেখানে আলোচনা করেছিলাম এবং আমরা এরাবটা আলোচনা করেছিলাম। হালত রফার মধ্যে হবে তানবিন সারা পেশ, যেমন যা উমারু, উমর আসলো। এখানে হালত রফা এটা কিভাবে চিনবো? আমরা বলেছিলাম ফেলকে কে দ্বারা প্রশ্ন করলে যা উমারু, উমর আসলো, কে আসলো? উমর। কে উত্তরে যে ইসিমটি আসবে সেটা হচ্ছে হালত রফা। আর গায়রে মুনসরিফ হালত রফার মধ্যে হবে তানবিন সারা পেশ, হালত নসবের মধ্যে হবে তানবিন ছাড়া জবর, হালতে জরার মধ্যেও হবে তানবিন ছাড়া জবর। তাহলে আমরা এই উদাহরণ মধ্যে দেখতে পেলাম যে গায়রে মুনসরিফ তানবিন কেউ কবুল করে না এবং কাসরা কেউ কবুল করে না। এটা আমরা তখন পড়েছি। তবে আমাদের গায়রে মুনসরিফ চিনার ক্ষেত্রে অত্যন্ত এটি কষ্টসাধ্য হয়ে যায়। আমরা যারা ইবারত পড়ি, আমরা এটা কি কোন একটা ইসমে মুআরব যখন আমাদের সামনে চলে আসে, তখন আমরা এটা কি মুনসরিফ পড়বো নাকি গায়রে মুনসরিফ পড়বো, এ নিয়ে আমাদের ছাত্র ভাইদের অনেকেই সন্দেহের মধ্যে পড়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখন আমরা যে গায়রে মুনসরিফ সম্পর্কে আলোচনা করব, আমার শ্রদ্ধেয় হুজুর আমি জিনার থেকে এই টপিকটা খুব ভালোভাবে আয়ত্ত করেছি, হযরত মাওলানা মুহাম্মদ রহমতুল্লাহ তুহিন হুজুর থেকে। তো হুজুর আমাদেরকে যেভাবে পড়াইছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সেভাবেই বিষয়টা তুলে ধরার জন্য। তো এখন আমরা গায়রে মুনসরিফ সম্পর্কে পড়ব। গায়রে মুনসরিফ কাকে বলে? গায়রে মুনসরিফ বলা হয় ওই ইসমে মুআরবকে যে ইসমে মুআরবের মধ্যে আসবাবে মানে সরফের 9টি সবব থেকে 2টি সবব থাকবে, অথবা আসবাবে মানে সরফের এমন একটি সবব পাওয়া যাবে যে সববটি 2টি সববের স্থলাভিষিক্ত। ওই ইসমে মুআরবকে গায়রে মুনসরিফ বলা হয়। আমি যদি আরেকবার বলি যে ইসিমের মধ্যে আসবাবে মানে সরফের 9টি সবব থেকে 2টি সবব পাওয়া যাবে, অথবা এমন একটি সবব পাওয়া যাবে যে সববটি 2টির স্থলাভিষিক্ত, 2টির কায়েম মাকাম, তাহলে ওই ইসিমকে বলা হয় গায়রে মুনসরিফ। তো আমাদের এখন জানতে হবে আসবাবে মানআ সরফটা কি জিনিস। আপনারা একটু করে বোর্ডে দেখুন এখন আমরা জানবো আসবাবে মানআ সরফটা কি। দেখেন এখানে লিখছি আসবাবে মানআ সরফ। আপনাদেরকে যদি আমি দেখাই, আসবাব এটা হচ্ছে, আসবাবটা হচ্ছে সাবাবুন, এর বহুবচন। সাবাব অর্থ হচ্ছে যে উপকরণ। তাহলে সাবাব এর বহুবচন হচ্ছে আসবাব। এটা কেমন বহুবচন, কেমন জামা? জামা মুকাসসার। তাহলে আসবাব অর্থ হবে উপকরণ সমূহ। আসবাব অর্থ হচ্ছে উপকরণ সমূহ। আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করি, আসবাব এটা হচ্ছে জামায়ে কিল্লাত। আর জামায়ে কিল্লাত হচ্ছে যে জামাটি 2 এর পর থেকে 10 পর্যন্ত সংখ্যাকে নির্দেশ করে, তাকে বলা হয় জামায়ে কিল্লাত। তাহলে এখানে আসবাব কয়টি? আসবাব হচ্ছে 9টি। আর মানান শব্দের অর্থ হচ্ছে যে নিষেধ করা, সরফ শব্দের অর্থ হচ্ছে যে রূপান্তর। তাহলে পরিপূর্ণ রূপান্তরকে নিষেধ করার উপকরণ সমূহ হচ্ছে কয়টি? 9টি। তো এখানে আপনারা যদি দেখেন, সরফ শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত বিষয়ও হয়ে থাকে। অতিরিক্ত বিষয়, অতিরিক্ত বিষয়টা কি? অতিরিক্ত বিষয়টা হচ্ছে তানবিন। কারণ আমরা দেখি যে গায়রে মুনসরিফের মধ্যে তানবিন হয় না, কখনো কি হয় না, তানবিনটা
হয় না। তাহলে গায়রে মুনসরিফ তানবিনকে কি করে? নিষেধ করে। আমরা যদি একটু করে আপনাদেরকে বলি, আমরা গায়রে মুনসরিফের মধ্যে গায়রে মুনসরিফটি যখন মুজাফ হয় অথবা গায়রে মুনসরিফের মধ্যে যখন আলিফ লাম প্রবেশ করে তখন গায়রে মুনসরিফ কাসরাকে কবুল করে, কিন্তু তানবিনকে কখনো কবুল করে না। তাহলে আমরা বলতে পারি পরিপূর্ণ রূপান্তরকে নিষেধ করার উপকরণ সমূহ হচ্ছে 9টি। এখন আসবাবে মানআ সরফ যে 9টি আছে আমরা ওই 9টি সম্পর্কে জানবো। দেখুন, এখন আমরা জানবো যে আসবাবে মানআ সরফ হলো 9টি। 9টি গুলো কি কি আপনারা দেখেন। প্রথম হচ্ছে আদল, তারপর হচ্ছে ওয়াসফ, তারপর হচ্ছে তানিস, তারপর হচ্ছে তারিফ। এখানে আমরা মারেফা বলবো না, কারণ মারেফা বললে অনেকগুলো আপত্তি চলে আসবে। আপত্তিগুলো কি কি এগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব। তো আমরা এখানে তারিফ বলবো, তারপর হচ্ছে উজমা, তারপর তারকিব, ওয়াজনে ফেল, আলিফ নুন জাইদাতানে, আর নবম নম্বর হচ্ছে জামা মুনতাহাল জুমু। আপনাদেরকে আমি বলছিলাম গায়রে মুনসরিফের পরিচয় সম্পর্কে। গায়রে মুনসরিফ বলা হয় এমন ইসমে মুতামাক্কিনকে যে ইসমে মুতামাক্কিনের মধ্যে এই 9টি সবব থেকে অবশ্যই 2টি সবব পাওয়া যাবে, অথবা এমন একটি সবব পাওয়া যাবে যে সববটি 2টির স্থলাভিষিক্ত, 2টির কায়েম মকাম। ওই ইসমে মুতামাক্কিনকে গায়রে মুনসরিফ বলে। তো আমরা গায়রে মুনসরিফের পরিচয় সম্পর্কে জানলাম, গায়রে মুনসরিফের যে আসবাবে মানআ সরফগুলো আমরা জানলাম। এখন আমরা জানবো গায়রে মুনসরিফের হুকুম কি, হুকুম সম্পর্কে। দেখুন, এখন আমরা পড়ব গায়রে মুনসরিফের হুকুম। গায়রে মুনসরিফের হুকুম হচ্ছে 2টি। প্রথম হচ্ছে যে গায়রে মুনসরিফের মধ্যে তানবিন আসবে না। তাহলে গায়রে মুনসরিফের মধ্যে যেহেতু তানবিন আসতেছে না, গায়রে মুনসরিফের মধ্যে আলিফ লামও আসবে না। দ্বিতীয় হুকুম হচ্ছে গায়রে মুনসরিফটি কাসরাকে কি করবে না? প্রকাশ করবে না। তো এখন আমরা জানবো গায়রে মুনসরিফটি 2 অবস্থায় মুনসরিফের হুকুমে চলে আসে। আমরা জানি গায়রে মুনসরিফটি 2 অবস্থায় মুনসরিফের হুকুমে চলে আসে। প্রথম অবস্থা হচ্ছে গায়রে মুনসরিফটি যখন মুজাফ হবে, ঠিক আছে, তখন গায়রে মুনসরিফটি মুনসরিফের হুকুমে চলে আসবে, এবং মুনসরিফের হুকুমে চলে আসার কারণে সেটি কাসরাকে কবুল করবে, কাসরাকে জাহির করবে। যেমন সাল্লাইতু ফি মাসাজিদিকুম, আমি তোমাদের মসজিদের মধ্যে নামাজ আদায় করলাম। এখানে মাসাজিদু আমরা জানি মাসাজিদু, দেখেন এখানে আমি মাসাজিদুন বলি নাই, মাসাজিদু বলছি। কেন? কারণ এটা হচ্ছে জামা মুনতাহাল জুমু, আর জামা মুনতাহাল জুমু হচ্ছে যে গায়রে মুনসরিফের অন্যতম সবব। তো এই গায়রে মুনসরিফটি যখন মুজাফ হিসেবে ব্যবহার হয়েছে তখন সেটি আর গায়রে মুনসরিফের অবস্থায় নেই, সেটি গায়রে মুনসরিফ থেকে মুনসরিফের হুকুমে চলে আসছে। আর মুনসরিফের হুকুমে চলে আসার কারণে বা ফা হরফে জার এসে মাসাজিদি নিচে কি দিছে? কাসরা দিয়েছে। তো আমরা জানি গায়রে মুনসরিফটি যখন মুজাফের স্থানে ব্যবহার হবে তখন সেটি গায়রে মুনসরিফ থেকে মুনসরিফের হুকুমে চলে আসবে, আর মুনসরিফের হুকুমে চলে আসলে সেটি কাসরাকে কি করবে? কবুল করবে। তো এটা হচ্ছে প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে গায়রে মুনসরিফ। এখন আমরা জানবো গায়রে মুনসরিফটি যে 2 অবস্থায় মুনসরিফের হুকুমে চলে আসে। আমরা তো প্রথম অবস্থা জানলাম, এখন আমরা জানবো যে এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা। দ্বিতীয় অবস্থাটি হলো গায়রে মুনসরিফের শুরুতে যখন আলিফ লাম প্রবেশ করবে তখন সেটি মুনসরিফের হুকুমে চলে আসবে, আর মুনসরিফের হুকুমে চলে আসার কারণে সেটি কাসরাকে কি করবে? কবুল করবে। মারাতু বিল আহমাদি, আমি আহমদের পাশ দিয়ে কি করলাম? অতিক্রম করলাম। আমরা জানি গায়রে মুনসরিফটি 2 অবস্থায় মুনসরিফের হুকুমে চলে আসে। প্রথম অবস্থা হচ্ছে গায়রে মুনসরিফটি যখন মুজাফ এর স্থানে ব্যবহার হবে তখন সেটি আর গায়রে মুনসরিফ থাকবে না, গায়রে মুনসরিফ থেকে মুনসরিফের হুকুমে চলে আসবে। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম সাল্লাইতু ফি মাসাজিদিকুম। আর দ্বিতীয় অবস্থা, 2 অবস্থার দ্বিতীয় অবস্থা হচ্ছে গায়রে মুনসরিফের শুরুতে যখন আলিফ লাম প্রবেশ করবে তখন গায়রে মুনসরিফটি কাসরাকে কি করবে? কবুল করবে, অর্থাৎ সেটি গায়রে মুনসরিফ থেকে মুনসরিফের হুকুমে চলে আসবে। আর যেহেতু মুনসরিফের হুকুমে চলে আসতেছে তখন সেটি কাসরাকে কি করবে? জাহের করবে। তো আলহামদুলিল্লাহ আমরা গায়রে মুনসরিফ সম্পর্কে জানলাম, গায়রে মুনসরিফ কাকে বলে, গায়রে মুনসরিফের আসবাবে মানআ সরফগুলো কি কি, এবং আমরা হুকুমও জানলাম যে গায়রে মুনসরিফের হুকুম হচ্ছে গায়রে মুনসরিফটি তানবিন কেউ কবুল করবে না, কাসরা কেউ কবুল করবে না। তবে আমরা জানলাম গায়রে মুনসরিফটি 2 অবস্থায় মুনসরিফের হুকুমে চলে আসার কারণে কাসরাকে কবুল করে। ওই 2 অবস্থাগুলোর প্রথম অবস্থা হলো গায়রে মুনসরিফটি যখন মুজাফের স্থানে চলে আসবে। দ্বিতীয় অবস্থা হলো গায়রে মুনসরিফের শুরুতে যখন আলিফ লাম
প্রবেশ করবে। তো উদাহরণ সহ আমরা দিলাম। এখন আমরা জানবো গায়রে মুনসরিফের 9টি সবাবের প্রথম যে সবাবটা রয়েছে আদল সম্পর্কে। দেখুন, এখন আমরা পড়বো আসবাবে মানায়ে সরফের 9টি সবাবের যে প্রথম সবাব রয়েছে সেটি। তো আপনারা যদি একটু করে দেখেন, আদলুন এটি হচ্ছে একটি মাসদার। আদলুন শব্দের অর্থ হচ্ছে ন্যায়পরায়ণ হওয়া। তো আমরা জানি আদলুন শব্দের আরেকটি অর্থ আছে, সেটা হচ্ছে যে পরিবর্তন করা। তাহলে এখানে আদল শব্দের অর্থ হবে যে পরিবর্তন করাটা আমাদের উদ্দেশ্য হবে। আর আদলুন এটা যেহেতু একটি মাসদার, আমরা প্রত্যেকেই জানি মাসদার থেকে দুটি অর্থ নেওয়া যায়। একটা হচ্ছে ইসমে ফাইলের অর্থ নেওয়া যায়, আর একটা হচ্ছে ইসমে মাফুলের অর্থ নেওয়া যায়। তো আমরা এখানে মাসদার থেকে ইসমে মাফুলের অর্থ নিব। তাহলে ওই হিসাবে আদল অর্থ হবে যে মাদুল তথা পরিবর্তিত। মাদুল বলা হয় এমন ইসিমকে যে ইসিমকে অন্য একটি ইসিম থেকে পরিবর্তন করা হয়েছে, এমন ভাবে পরিবর্তন করা হয়েছে যে ওই পরিবর্তনের মধ্যে কোনো ধরনের সরফি কায়দা কি করা হয়নি, অনুসরণ করা হয়নি। আপনারা যদি একটু উদাহরণ দেখেন, যেমন আমিরুন থেকে উমারু, তাহলে ওমরু শব্দটা আমিরুন থেকে এসেছে। তাহলে এখানে ওমর শব্দটাকে আমিরুন থেকে এমন ভাবে পরিবর্তন করা হয়েছে যে এখানে কোনো ধরনের সরফি কায়দা অনুসরণ করা হয়নি। অর্থাৎ এখানে আলিফটা একদিকে চলে গেছে, এখানে আইনের উপরে জবর ছিল, এখানে পেশ হয়ে গেছে, এখানে একটা আলিফ ছিল, সেখানে আলিফটা নাই, এখানে মিমি নিচে জের, এখানে মিমের উপরে জবর, এখানে আবার তানবিনটা কোথায় চলে গেছে। অর্থাৎ আমিরুন থেকে যে ওমরু যে হয়েছে, যে একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের সরফি কায়দা অনুসরণ করা হয়নি। আমরা সরফি কায়দা বলতে আপনারা যদি একটু করে দেখেন, আমরা এখানে কওয়ালা থেকে কি করি, কওলা করি। তো এখানে একটা কায়দা আছে, কায়দা হচ্ছে যে ওয়াও অথবা ইয়া যখন হরকত বিশিষ্ট থাকবে, তার পূর্বের হরফটা যখন মুতাহাররিক হবে, তার পূর্বের হরফের হরকত অনুযায়ী ওয়াও অথবা ইয়াকে কি করতে হবে, হরফে ইল্লা দ্বারা পরিবর্তন করতে হবে। জবর থাকলে আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। যেমন বাইয়া থেকে কি হয়ে গেছে, বা হয়ে গেছে। এখানে তো একটা সরফি কায়দা আছে, কিন্তু আমিরুন থেকে যে ওমারু হয়েছে, যে একটা পরিবর্তন হচ্ছে, ওই পরিবর্তনের মধ্যে কোনো ধরনের সরফি কায়দা কি করা হয়নি, অনুসরণ করা হয়নি। তো আপনারা দেখেন, তাহলে ওমরটাকে আমরা কি বলবো, ওমরকে আমরা মাদুল বলবো। তো ওমারু এটা কার থেকে পরিবর্তন হয়ে আসছে, আমিরুন থেকে পরিবর্তন হয়ে আসছে। তাহলে আমিরুনকে বলা হবে মাদুল আনহু, যার থেকে পরিবর্তন হয়েছে। আর ওমরকে বলবে মাদুল তথা পরিবর্তিত, যে পরিবর্তন হয়েছে। তো আমরা এখন জানবো আদলের প্রকার। আদল হচ্ছে যে দুই প্রকার, আপনারা একটু পড়ে দেখেন। দেখুন, এখন আমরা পড়বো আদলের প্রকার সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি আদল এটা হচ্ছে একটা মাসদার। মাসদার থেকে ইসমে ফাইলের অর্থ নেওয়া যায়, ইসমে মাফুলের অর্থ নেওয়া যায়। যদি আমরা ইসমে মাফুলের অর্থ নিই, তখন সেটা হবে মাদুল। তো অর্থ হবে যে পরিবর্তিত ইসিম। আমরা জানি মাদুল হচ্ছে এমন ইসিম যে ইসিমটি অন্য একটি ইসিম থেকে এমন ভাবে পরিবর্তন হবে, তার পরিবর্তনের মধ্যে কোনো সরফি কায়দা অনুসরণ করবে না। তো আমরা জানি আদল বা মাদুল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তাহকিকি আর একটা হচ্ছে তাকদিরি। আদলের তাহকিকির পরিচয় আমরা বলবো। আদলের তাহকিকি বলা হয় এমন আদলকে যে আদলটি তার মাদুল আনহু থেকে যে পরিবর্তন হয়ে এসেছে, সে খুদ নিজে একটা কি করবে, ইশারা দিবে, বুঝছেন। তো এখন ইশারাটা কি, ইশারাটা হচ্ছে অর্থ। যেমন সুলাসু, মাসলাসু, এগুলো হচ্ছে আদলের তাহকিকির উদাহরণ। তো আমরা অর্থ যদি একটু করে খেয়াল করি, সুলাসু অর্থ হচ্ছে যে 3 3। তাহলে সুলাসু এটা তার অর্থের মধ্যে কি করতেছে, তাকরার করতেছে। মাসলাসু 3 3। তাহলে অর্থের তাকরারটা, এটার একটা কায়দা আপনারা দেখেন, যে আপনারা দেখেন তাকরারুল মাআনি, অর্থের তাকরার, ইয়াদুল্লু এটি দালালত করে আলা তাকরারিল মাবানি। তাহলে অর্থের তাকরারটা এটা বোঝাচ্ছে যে সুলাসু যে শব্দ থেকে এসেছে, মাদুল আনহুটার মধ্যেও কি ছিল, অর্থ যেহেতু তাকরার, তাহলে সুলাসু যে শব্দ থেকে এসেছে ওই শব্দের মধ্যেও কি ছিল, তাকরার ছিল। অর্থাৎ সুলাসুটা
এসেছে সালাসাতুন সালাসাতুন থেকে, সালাসাতুন 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 থেকে। তো সুলাসু যে সালাসাতুন সালাসাতুন থেকে এসেছে সেটা আমরা কিভাবে বুঝছি? সুলাসুর অর্থ দেখে। অর্থটা হচ্ছে যে 3 তাহলে অর্থ কয়বার? 2বার। তাকরার হচ্ছে, অর্থের মধ্যে তাকরার হচ্ছে, তাহলে কায়দা হচ্ছে যে তাকরারুল মাআনি, অর্থের তাকরার, ইয়াদুল্লু এই অর্থের তাকরারটা দালালত করে আলা তাকরারিল মাবানি, শব্দের তাকরারের প্রতি। তো আমরা জানতেছি সুলাসু মাসলাসু এগুলো হচ্ছে যে আদল বা মাদুল, আর সালাসাতুন সালাসাতুন এটা হচ্ছে মাদুল আনহু। তাহলে আদলে তাহকিকি বলা হয় এমন আদলকে যে আদলটি তার মাদুল আনহুর প্রতি একটা ইশারা করবে, আর ওই ইশারাটা হচ্ছে যে অর্থর তাকরার বুঝাচ্ছে যে মাদুলটি তার মাদুল আনহুর মধ্যেও কি ছিল? তাকরার লফজ ছিল। তো এটা হচ্ছে আদলে তাহকিকি। তো আমরা আদলে তাহকিকি সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে তথ্য দিই। কোন সংখ্যা যদি ফাআলু অথবা মাফআলুর ওজনে আসে, যেমন আমি বোর্ডে একটু করে লিখে রাখি, যে কোন সংখ্যা আপনাদেরকে দেখাই ফাআলু বা মাফআলু, যেমন ফাআলু উহাদু 1 উহাদু, তারপরে সুনাউ 2 এখানে দেখেন মামুহাদু ঠিক আছে, মাসনা। তো আপনাদেরকে আমি বলে রাখি কোন সংখ্যা যখন ফাআলু অথবা মাফআলুর ওজনে আসবে সেটা হবে আদলে তাহকিকি। এটা চোখ বন্ধ করে আপনারা বলে দিবেন, ঠিক আছে? দেখুন এখন আমরা পড়বো আদলের তাকদীর সম্পর্কে। আদল এটা হচ্ছে যে মাসদার থেকে আমরা ইসমে ফাইল ইসমে মফউলের অর্থ নিতে পারি। তো আমরা এখানে আদল থেকে ইসমে মফউলের অর্থ নিলে হবে মাদুল, পরিবর্তিত ইসিম। তাহলে মাদুল বলা হয় এমন ইসিমকে যে ইসিমটি অন্য একটা ইসিম থেকে সরফি কোনো কায়দা অনুসরণ না করে পরিবর্তন হয়ে এসেছে। আর তাকদীরি মানে যেমন আপনারা দেখেন আমিরুন থেকে যে উমর হয়ে গেছে, এটা তো কোনো সরফি কায়দা অনুসরণ করে নেই, এটা কোনো আকলি কায়দা কেউ অনুসরণ করে নাই। আমরা জানি আদলে তাহকিকের মধ্যে একটা আকলি একটা কায়দা ছিল যে সুলাসু এটার অর্থ হচ্ছে 3 অর্থের তাকরারটা আপনার এই সুলাসু যে শব্দ থেকে এসেছে মাদুল আনহু, সেখানেও বোঝা যাচ্ছে যে ওই শব্দটাও কি ছিল? তাকরার ছিল। যেমন তাকরারুল মানি তাদুল্লু আলা তাকরারিল মাবানি, এটা তো একটা আকলি দলিল ছিল, কিন্তু তাকদীরের মধ্যে কোনো আকলি দলিল নেই। যারা নাহবিদ রয়েছেন ওনারা কোনোভাবে এটাকে আদলের মধ্যে ফেলতে পারতেছে না, কারণ আদল হওয়ার জন্য বা গায়রে মুনসরিফ হওয়ার জন্য যে সবব প্রয়োজন, 2টি সবব, কোনোভাবে ওমরকে মোটামুটি আলম পাওয়া যাচ্ছে, আর বাকি 9টা সববের মধ্যে আলম ছাড়া অন্য কোনো সববের মধ্যে ফেলা যাচ্ছে না। তো এটা হচ্ছে যে আসলে এটা হচ্ছে যে আদল আমরা মেনে নিছি, যে তাকদীরি মানে মেনে নেওয়া, এটা হচ্ছে যে মেনে নেওয়া, কিন্তু এটা কোনো কায়দার মধ্যে পড়ে না। কারণ আরবরা আমের কেউ ওমর বলে, ওমর কেউ ওমর বলে, বুঝছেন? তো আরবের মধ্যে হচ্ছে যে যদি যে শব্দটা তুলনামূলক একটু বড় এবং যে শব্দটা তুলনামূলক একটু ছোট, যে শব্দটা একটু কঠিন, যে শব্দটা একটু সহজ, আরবরা বলে যে শব্দটা একটু বড়, হরফ বেশি বা উচ্চারণ করতে কঠিন, ওই শব্দ থেকে যে শব্দের মধ্যে হরফ কম, উচ্চারণ করতে সহজ শব্দটা কঠিন শব্দ থেকে এসেছে, যেহেতু পরিবর্তন হয়েছে, তাহলে এটা আদল। এটা হচ্ছে যে আরবদের একটা দাবি। তো ওরা যেহেতু ভাষা যেহেতু আরবি, আরবদের যেটা দাবি, আরবরা বলতেছে না উমর এটাও কি আদল, তাহলে এটা ওনাদের বলাটা আমরা কি নিচ্ছি, আমরা বলতে যারা নাহবিদ রয়েছেন ওনারা মেনে নিয়েছেন, কিন্তু নাহবি ইসতিলাহর মধ্যে উমরটাকে কোনোভাবে আদল প্রমাণ করা কি না, সম্ভব না। এটা হচ্ছে যে মেনে নেওয়া। তাহলে যেহেতু আমরা মেনে নিছি, তাহলে মেনে নেওয়ার সেক্ষেত্রে আমরা এটাকে গায়রে মুনসরিফ পড়তেছি। ওই হিসেবে এখানে প্রথম সবব হচ্ছে যে আদল, দ্বিতীয় সবব হচ্ছে আলম। তাহলে 2টা সবব যেহেতু পাওয়া গেছে, সেহেতু আমরা এটাকে কি পড়তেছি? গায়রে মুনসরিফ পড়তেছি। আর আপনারা একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কোন নাম যদি ফাআলুর ওজনে আসে, যেমন ওমরু এটা ফাআলুর ওজনে আসছে, কোন নাম যদি ফাআলুর ওজনে আসে তাহলে আপনারা বুঝে নেবেন এটা ফাইলুন থেকে আসছে।
ঠিক আছে। আর ফাআলুর ওজনে যদি কোনো নাম চলে আসে সেটাকে আমরা গায়রে মুনসারিফ করব। যেমন উমারুটা ফাআলুর ওজনে আসছে। আরেকটা ইসিম যেমন দেখেন জুফারু, জুফারু এটা ফাআলুর ওজনে আসছে, তাহলে এটা হচ্ছে গায়রে মুনসারিফ। জুফারুটা কার থেকে আসছে? জাফিরুন থেকে আসছে। তাহলে আমরা জানলাম কোন সংখ্যা যখন ফাআলু এবং মাফআলুর ওজনে আসবে সেটা হবে যে আদলে তাহকিকি। ঠিক আছে, যেমন উহাদু, সুনাউ, সুলাসু, রুবাউ, খুমাসু, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। অথবা মাফআলুর ওজনে আসলে মাওহাদু, মাসনা, মাসলাসু, মারবাউ, এভাবে। আর কোন একটা ইসিম যখন ফাআলুর ওজনে আসবে তখন অবশ্যই বুঝে নিতে হবে সেটা ফাইলুন থেকে আসছে। যেমন ওমরুত্তা আমিরুন থেকে এসেছে, জুফারুতা জাফিরুন থেকে এসেছে। এটা হচ্ছে যে আমাদের আদর সম্পর্কে পড়া। ইনশাআল্লাহ আমরা বাকি যে সববগুলো আছে ইনশাআল্লাহ হাসবে তাকাত আল্লাহ তাআলার তৌফিকে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।